জঙ্গিদের আকড়া হয়ে উঠেছিল কি এই আল ফালাহ বিশ্ববিদ্যালয়? এই বিষয়টিও কিন্তু বারবার করে খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আর দিল্লি বিস্ফোরণে এবার কি বং কানেকশন? উত্তর দিনাজপুর থেকে এক মেডিকেল ছাত্র আটক হওয়ার পর থেকেই এই প্রশ্ন মাথাচাড়া দিয়েছে। সূর্যাপুর বাজার এলাকা থেকে ওই ছাত্রকে আটক করে এনআইএ। শিলিগুড়িতে নিয়ে গিয়ে টানা জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেন তদন্তকারীরা। নিসার, যে ছাত্রকে আটক করা হয়, তার থেকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য কি পেল এনআইএ? দিল্লির লালকেল্লা বিস্ফোরণে জুড়ে গেল বাংলার নামও। উত্তর দিনাজপুরের সূর্যাপুর বাজার এলাকা থেকে শুক্রবার এক মেডিকেল পড়ুয়াকে আটক করে এনআইএ। পড়ুয়ার নাম জা নিসার আলম। হরিয়ানার আলফালা বিশ্ববিদ্যালয়ের এমবিবিএস ছাত্র নিসার। নিসাররা বর্তমানে লুধিয়ানার বাসিন্দা হলেও তার পৈতৃক বসতি উত্তর দিনাজপুরের ডালখোলার কোনাল গ্রামে। নিসারের বাবা তৌহিদ আলম কর্মসূত্রে কয়েক দশক আগে লুধিয়ানায় গিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তবে পরিবারের সঙ্গে কোনাল গ্রামের আত্মীয়দের যোগাযোগ এখনো বজায় রয়েছে। দুদিন আগে এক আত্মীয়ের বিয়েতে যোগ দিতে নিসার তার মা ও বোনকে নিয়ে কোনাল গ্রামে আসে। এরই মধ্যে শুক্রবার ভোরে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএর বিশেষ দল সূর্যাপুর বাজার চত্বর থেকে নিসারকে পাকড়াও করে। এনআইএ সূত্র খবর, বিস্ফোরণ মামলার তদন্তে তাদের প্রথম পদক্ষেপ ছিল লুধিয়ানায় তৌহিদ আলমের সঙ্গে যোগাযোগ করা। সেখান থেকেই জানা যায় যে নিসার উত্তর দিনাজপুরে রয়েছে। এরপরেই তদন্তকারী দল দ্রুত উত্তরবঙ্গে যায়। বৃহস্পতিবার গভীর রাতে সূর্যাপুরের উদ্দেশ্যে রওনা দেন তদন্তকারীরা। শুক্রবার ভোরে তাঁরা অভিযান চালান। পুলিশ সূত্র খবর, নিসারের মোবাইলের লোকেশন দেখে তাকে ট্র্যাক করা সম্ভব হয়। দিল্লির বিস্ফোরণ কাণ্ডে নিসার আটক হওয়ায় কিছুটা অবাকই হন তার পরিবারের লোকজন থেকে পাড়া পড়শিরা। এখানে ফ্যামিলিতে মেম্বার না হয়তো 200 আছে একটা বংশের। ওর মধ্যে সবচেয়ে জেন্টিল ছিল ও। দুনিয়াদারি ঝোর ঝামেলা কিছু নাই। বাবা মার কাছে এখনো বোঝা যায় যে ও 10 বছরের আছে। ওই জায়গায় তো একটা টেনশন থাকবে আমাদের, কি রেজাল্ট হবে না হবে। দেশের পরিস্থিতি তো ওই রকম আছে, ভালোটা ফেসে যায়, খারাপটা বেঁচে যায়, এইরকম তো দেশের পরিবেশ। मेरे बेटे के साथ क्या हुआ है हमको कुछ पता नहीं। दिल्ली में जो ब्लास्ट हुआ है उसके साथ आपके बेटे का कनेक्शन है? कोई कनेक्शन नहीं है इससे। नहीं। গ্রামের মধ্যে একটা বড় অংশ তারা এই পরিবার বসবাস করে। তাদের সবাই একটুখানি ব্যথিত বিষয়টায়, কারণ যাকে ধরে নিয়ে গেছে তার চারিত্রিক দিক তারা যেটুকু জানেন যে সে খুব ভালো ছেলে এবং সাধারণ ছেলে। সে এই ধরনের কাজে যুক্ত থাকতে পারে না বলে পরিবার কিন্তু বিশ্বাস করছে এখনো। উত্তর দিনাজপুর থেকে নিসারের আটকের খবর মিলতেই শুরু হয়ে যায় রাজনৈতিক তরজা। এটা আমাদের ভাবার সময় এসেছে, পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় সম্প্রদায়ের মানুষের, যে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যদি রাজ্য চলে, তাহলে এখনই যা অবস্থা হয়েছে, পাড়ায় পাড়ায় উগ্রপন্থী, দুয়ারে উগ্রপন্থী প্রকল্প চালু হয়ে গেছে। বিজেপি শাসিত রাজ্য, ডবল ইঞ্জিনের রাজ্য থেকে যেই বিশ্ববিদ্যালয় চলছে সেই বিশ্ববিদ্যালয় ডবল ইঞ্জিনে, নাশকতা সেখানে হচ্ছে নাকের ডগায় বিজেপির। আর বিজেপি বড় বড় জ্ঞানের বাণী দেবে। ধরা পড়েছে কখন? ধরা পড়েছে যখন পশ্চিমবঙ্গে তার আত্মীয়ের একটা বিয়ের অনুষ্ঠানে এসছে। ইন্টেলিজেন্স তো এখানে কাজ করেছে। জিজ্ঞাসাবাদের জন্য নিসারকে শিলিগুড়িতে নিয়ে যান এনআইএ আধিকারিকরা। কয়েক ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়, যদিও নিসারের কাজকর্মের উপর নজর রাখা হচ্ছে বলে এনআইএ সূত্রে খবর। ভবানন্দ সিংহ রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।